দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি স্টেশনে। তো ভাবছো যে এত সকালে স্টেশনে কি করতে এসেছে? তো কারণ আছে, সেটা হচ্ছে আমাদের পিকনিক রয়েছে আজকে ফেসবুক ক্রিয়েটার আর ইউটিউব ব্লগারদের নিয়ে বনগাঁতে। সেখানে যাব আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড যাবে গোবরডাঙ্গাতে। ওদের পিকনিক রয়েছে, ট্রেনের পিকনিক, অফিসে একসাথে যায় সব ছেলেরা, মানে সব লোকজন মিলে তাদের একটা পিকনিক রয়েছে গোবরডাঙ্গাতে। ও গোবরডাঙ্গায় নামবে, আমি নামবো বনগাঁতে, ঠিক আছে? তো সবাইকে বলি গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর দেখো ট্রেনে উঠেও গেছি। এদিকে মেয়ে কিন্তু কান্নাকাটি করছে, ওর বাবার সাথে যাবে, ঠিক আছে? আমি বলছি ওখানে যেতে হবে না, ওখানে সব ছেলেদের পিকনিক, ঠিক আছে? আর আমরা তো আমরা যেখানে যাব সেখানে খুব আনন্দ হবে, মজা হবে, এসব বলছিলাম। তারপরে মেয়ে কান্নাকাটি করছে, বাবার সাথে যাবে। আসলে বাবাকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে? সেই কারণে আমাকেও ভালোবাসে, কিন্তু মেয়ে মেয়ে তো বাবাকে একটু বেশিই ভালোবাসে মেয়েরা। সেই কারণে দেখো ট্রেন, এখন কিন্তু আমরা বনগাঁতে এসেও গেছি। আর কিন্তু এই যে নামবো ট্রেন থেকে, ঠিক আছে? ট্রেন থেকে নেমে গিয়ে কিন্তু আমি একটু রাস্তাতে ওয়েট করবো, আমার একটা বন্ধু আসবে নিতে। যেহেতু আমি পিকনিক স্পটটা চিনি না, ওকে বলেছিলাম যে আমাকে একটু নিয়ে যেতে, ও নিতে আসবে, সেই কারণে কিন্তু দাঁড়িয়েছিলাম। তো দেখো আমার বন্ধুটা কিন্তু এসেও গেছে, রাস্তার ওপাশে দাঁড়ানো রয়েছে। তো আমি এই যে চলে এসেছি পিকনিক স্পটে, এখানে কিন্তু পিকনিকটা হবে। দেখো চারিদিকে সর্ষে ক্ষেত, কি ভালো লাগছিলো এখানে এসে তো এদের সাথে দেখা হয়ে গেল। দেখো এরা কিন্তু ভিডিও বানায়, তোমরা চেনো কিনা একটু জানিও। এটা হচ্ছে দীপঙ্করদার বউ, আর এটা সুমিদির হাজব্যান্ড পাশে। তো এদের সত্যি কথা বলতে খুব ভালো এরা, মানে কোনো অহংকার নেই। অনেকে কিন্তু ভিডিও করতে করতে একটু উপরে উঠে গেলে ভীষণ অহংকার হয়, কারোর সাথে কথা বলে না, ছবি তোলে না। হ্যাঁ, এদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আমি দেখিনি। সত্যি খুব খোলামেলা, খুব ভালো, সত্যি খুব ভালো। হুম। আর সত্যি কথা বলতে দীপঙ্কর সবাইকে বলছিল নিজের লোককে পৌঁছে যা, কে কী বললো কানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটাই বলছিল। চিনি না ফেসবুক কোম্পানি থেকে কিছু বলে তাইলে তুমি সেটা কেন মানছো? আমি সেটাই এই আমার দর্শকরা আমাকে লিখছে দাদা জেনে যায় এই সমস্ত বিষয় যে না, অহংকার করা যাবে না, মানুষকে অহংকার দেখানো যাবে না, বুঝতে পারলা? আচ্ছা আমি কিছু ফুড ব্লগার বা ফেসবুকে যারা ভাইরাল আছে তাদেরও আমন্ত্রণ জানিয়েছিলাম, হুম। কিন্তু তারা আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে হয় টাকা দিতে হবে না গাড়ি পাঠাতে হবে, তাহলে আমরা যেতে পারি। দেখো আমি বলি, তুমি কথা যেটা বলছো ব্যাপারটা বুঝবা ভালো করে। মনে করো সেই মানুষটা এখন যে প্রফেশনে আছে, সে যদি তার ওই কাজটা বাদ দিয়ে তোমার এখানে আসে, দেখা যাচ্ছে তার 5,000 টাকা লস হবে। ওই সময়টা সে অন্য জায়গায় ইনভেস্ট করে 5,000 টাকা ইনকাম করবে, আয় করবে, তার তার আর্থিক পরিকাঠামো একটু ঠিক করে নেবে। কিন্তু তোমার এখানে এসে তার ওই 5,000 টাকার লস হবে। কিন্তু এমনও তুমি কিন্তু তার বিষয়ে কিছুই জানো না যে তার কাছে ওই 5,000 টাকার কতটা প্রয়োজন। কিন্তু সেই বিষয়ে কারো ব্যাপারে খারাপ ভাবাটা আমাদেরও উচিত না, বুঝতে পারলা? সেলফি তুলে নিয়ে সোজা, সেলফি তুলে। তোমার যদি ইনফরমেটিভ ভিডিও হয়, তুমি এমন ইনফরমেশন তৈরি করো যেটা মানুষের কাজে লাগবে। তোমার যদি হাসানোর ভিডিও হয়, কমেডি হয়, তুমি এমন ভিডিও তৈরি করো যেটা থেকে মানুষ হাসবে, আনন্দ পাবে, বুঝতে? বলছি লাইভটা করা কি জরুরি মানুষের? দেখো লাইক করলে এঙ্গেজমেন্ট বাড়ে। এঙ্গেজমেন্ট বাড়বে, তার থেকে সারা দেশে নেটওয়ার্ক যাচ্ছে আর না, তুমি যদি ঠিকভাবে লাইভটা না করতে পারো হবে না। আমি তোমাদের একটা কথা বলি শোনো, তোমরা অনেক মানুষ আছে ঘন্টার পর ঘন্টা লাইভ করে যাও তো কিচ্ছু হয় না, জিন্দগিতে হবে না, জীবনে হবে না, দেখে নাও। কেন হবে না আমি বলছি শোনো, তোমরা যে লাইভটা করো না, সবসময় নিজের ভুলটা আগে ধরার চেষ্টা করো, নিজের ভুলটা স্বীকার করো। যে তুমি নিজের ভুল কখনো খুঁজেছো যে আমি লাইভটা করছি, আমার লাইভের লোক কেন আসছে না, আমার লাইভের লোক কেন আসছে না, এটা কি কখনো ভেবেছো? তাহলে কি করে আসবে? তোমরা আজকে অনেক মানুষ করতে হবে যাতে লোক ওই লাইভে থাকে। লোকের দেখো প্রত্যেকটা মানুষ সেখানেই যায় যার যেখানে ইন্টারেস্ট থাকে, যে যেখানে ভালোবাসা পায়, তাই না? তাহলে সেই জিনিসগুলো যদি সে সেখানে না পায়, কেন থাকবে তোমার লাইভে? কেন হবে? কোনো ঘন্টা ঘন্টার ব্যাপার নাই এখানটায়। তুমি এমনভাবে লাইভ করবা যাতে মানুষ দেখে, এইবার মানুষ যতক্ষণ দেখবে তুমি যতক্ষণ করবা যেন মানুষ ততক্ষণই দেখে। বোঝা গেল কথা? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। বলছি ফেসবুকে ডলার জমার পরে সেই ডলারটা 5-10 দিন থাকার পরে দেখা যায় কেটে নেয়, কেন হয়? না দাদা, এটা কেটে নেয় না, আমি বলি শোনো, ওটা হচ্ছে 28 দিনের একটা হিসাব থাকে দাদা, বুঝতে পারলা? মনে করো তুমি হচ্ছে গিয়ে আজকে ধরো $10 কামিয়েছো, কালকে $5 কামিয়েছো, তারপর দিন আর $5 কামিয়েছো, ঠিক আছে? খালি মোমো দিও, ঝাল চাটনি ফাটনি দিও না, খেতে পারবে না। দাও হয়নিক দেবে বাবা। দেখো ফলো আনফলো হতেই থাকে। প্রথম কথা হচ্ছে শোনো, ফলোয়ার কোনো গাছের পাতা মাঝে নাড়া দিলে আমার পড়ে যাবে। একটা মানুষ ওই ফলো লেখার উপরে আঙুল দিয়ে টিপবে, তারপরে ফলো। তাই তখন ভিডিও করে টাকা ইনকাম করতে পারে। তোমার মাকে তোমার বাবা কখনো বকেছে ভিডিও করার জন্য? ভিডিও করার জন্য আমার বাবা বকিনি। তাইলে হবে না, বাবা বকবে, তারপরেও বাবার কথা না শুনে ভিডিও করতে হবে, তখন হবে। আমি বাবার কথা
কথা শুনি না, তাই আমি জোর করে আমাকে ভিডিও করে দেয়। তাই হ্যাঁ তাই কই তোমার মা কই শোনা তোমার বাবাকে বাবা আসেনি, কোনটা কোনটা বাবা আসেনি, মা কে মা আপনার আমার ঘুমাতে গেছে। ও আচ্ছা আচ্ছা বাবার বাড়ি বনগা। হ্যাঁ 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 এই হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি, আমার ঠাম্মিও ভালো আছে। তাই না তুমি যদি ভিডিও করো তোমার ভিডিও দেখবা কেমন কাটিয়ে যায় একদম আমি ভিডিও বানাই, কেউ তো দেখে না, দেখবে দেখবে শুধু মা দেখে আর কেউ দেখে না। না না সবাই দেখবে তুমি দেখবা সবাই আমার টাকাও হবে না, তোমার টাকা হবে তোমার কত টাকা লাগবে বলো আমাকে আমার 1000 টাকা লাগবে, মায়ের বলছে 14,000 টাকা লাগবে। 14,000 টাকা হ্যাঁ ঠিক আছে যাও তোমার এই ভিডিওটা সবাই দেখবে সবাইকে না না, ও ঝাল চাটনি খেতে পারবে না। আচ্ছা খালি মোমো দাও, মানে চাটনি দিও না, ও পারবে না খেতে। হ্যাঁ এটা না বাবা, এটা নাও, এটা নাও, এটা নাও, তুমি এটা খেতে পারবে না। তো বন্ধুরা দেখো আমি পিকনিকে এসে সকাল সকাল কিন্তু আমি এই যে মোমো নিয়ে নিয়েছি। তো আজ সকালে আমারও তাই, আমারও হচ্ছে কফি আছে, চা আছে, ঠিক আছে, যে যেটা খাবে খাবে, কোনো অসুবিধা নেই। তারা তো প্রোফাইল আছে বা ইউটিউব আছে। কিছু রিলসও বানিয়েছি এখানে, আর এখানে আচ্ছা একটা অ্যানাউন্স করা আছে আগামী 12 তারিখ, আগামী 12 তারিখ রানাঘাট বিনোদিনী পার্কে সত্যি খুব সুন্দর লাগছে। সবাইকে নিয়ে মিটআপ আছে, তোমরা সবাই আসতে পারো, ঠিক আছে? বুঝতে পারছিলাম না, কিছু জিনিস আমি ঘুরে ফেলছিলাম মাথা থেকে। কিছু জিনিস আমি মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিলাম, আমার ফলোয়ার গেইন হচ্ছিল, কিন্তু সবটা যা কমপ্লিট দিচ্ছিল সব উইকে চ্যালেঞ্জ কমপ্লিট। আমার লাগবে 5 টাকা স্ক্যানার মুখে 5 টাকা আরো লাগবে তুমি খা। আমি তুই খা তো, আমি আসছে তো, আমি কফি চা কফি খাইতে দেখেছি, ওটা আনছে তো আবার মা তো দেখি খা না। দেখাও দেখাও, এই দেখাও। তুমি জানো নাচটা কিশোরী কিশোরী? হ্যাঁ নাচ জানা লাগে, হাত পা নাড়লে নাচ হয়ে যাবে, ঠিক না বলো? আমি রেডি বল, আমি কিন্তু স্টার্ট করে দেব, তোমার ভালো লাগবে, তুমি রেডি কর, রেডি। আদরে সোহাগে মনটা ভরে দিব, ভালোবাসা। বন্ধুরা দেখো এখন কিন্তু 4:30 বাজে। তো 5টার মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড স্টেশনে এসে হাজির হবে, সেই কারণে আমার এখন খেতে বসতে হবে। তো এরা খেতে বসে গেছে, এদের হয়ে গেলে কিন্তু আমরা বসবো খেতে, ঠিক আছে। তো এখানে দেখো সবার প্রায় খাওয়া হয়েও গেছে, মানে প্রথমে যারা বসেছিল কিছু কিছু উঠে গেছে, আর আমরা এখন বসবো খেতে। আর এখানে সুমিদি ওরাও খাচ্ছে। তো আমাদের খাবারের মেনু ছিল হচ্ছে সাদা ভাত, চিপস, ভেজ ডাল, আর হচ্ছে তোমার দই কাতলা ছিল, চিকেন ছিল, আর ফ্রাইড রাইস ছিল, মিষ্টি, পাঁপড়, চাটনি, তারপরে তোমার নলেন গুড়ের আর কি মিষ্টি যাকে বলে, তারপরে তোমার হজমোলা লজেন্স ছিল একটা করে, ঠিক আছে। এই ছিল খাবারের মেনু। খুব ভালো লাগলো সারাদিনটা। আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে, ওই জন্য ভিডিওটা খুব নাড়ানাড়ি নড়ছে খুব বেশি। দেখো তারপরে কিন্তু আমি নিয়েছি ভিডিও করার জন্য। দেখো এই বন্ধুটার সাথে আমার পরিচয় হয়ে গেছে এখানে এসে, তো খুব ভালো সবাই। তো দেখো আমার মেয়েও বসে গেছে খেতে, এখন কিন্তু আমরা বসে গেছি, সব ফাঁকা হয়ে গেছে, অনেক লোকজন বাড়ি চলেও গেছে। এই যে খেতে বসবো, মানে বসেছি আর কি, এখন দেবে প্লেটে খাবার দেবে। আর
খাবার ভিডিও করো। এরপরে কি সেই বন্ধুরা দেখো আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাব, সেই কারণে মেয়েকে জ্যাকেট পরিয়ে দিয়েছি। আর দেখো আমাদের মানে আমার বন্ধুর বাইকটা আনতে গেছে, ও বাইকে করে আমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে, যেহেতু আমার হাজবেন্ড স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, সেই কারণে লাস্ট ভিডিওটা করলাম। তো লাস্টে আমি একটা শর্ট তুলেছিলাম, সেটা হচ্ছে দেখো এরা একটা ভিডিও শট করছিল, সেই সময় এই ভিডিওটা আমি তুলেছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। হ্যাঁ তুই কে এই কেডা তুই কে এই আরে দাদা কে তুই হ্যাঁ আরে দাদা এখানে কি করছিস ধর গায়ে জোর করছিস তুমি এখানে কি করছিস চলো 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 ডাকবো বড় আমি ডাকবো বড় আরে দাদা ফোন ডাকবো ফোন করছিস না আপনি গরম দেখাচ্ছেন না চলো চলো গরম দেখাচ্ছেন না হ্যাঁ ঝামেলা করছিস না বাবা রিলস করছে